ঢাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থাপনা কতটি এখনও এর পূর্ণাঙ্গ তালিকা হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজুক কিংবা সিটি কর্পোরেশন কেউ এগিয়ে আসেনি। এ সুযোগে ভেঙে ফেলা হচ্ছে একের পর এক স্থাপনা, ঢাকা হারাচ্ছে তার নান্দনিক বৈশিষ্ট্য। পুরান ঢাকার স্থাপত্য নিদর্শনের বর্তমান হাল নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর ৩ পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। পুরান ঢাকায় প্রতি মাসেই কোথাও না কোথাও ভেঙে ফেলা হচ্ছে এমন স্থাপনা, যদিও এর বেশিরভাগেরই স্থাপত্য শৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন স্পষ্ট। উঠছে একের পর এক বহুতল ভবন, ঢেকে যাচ্ছে নিচের স্থাপনাগুলো। বলা হয় ৪০০ বছরেরও বেশি পুরনো রাজধানী ঢাকা। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত ঘোষিত পুরাকীর্তির তালিকায় স্থান পেয়েছে ঢাকা মহানগরের মাত্র ২৮টি স্থাপনা। ভূমি মালিকানা না থাকার কারণে, যেহেতু এটি মসজিদ কমিটি অথবা মন্দির কমিটি অথবা অন্য কোনো নাগরিক কমিটি দ্বারা পরিচালিত, সেই ক্ষেত্রে সকল স্থাপনার, সংরক্ষিত স্থাপনার হয়তো ব্যবস্থাপনাটা আমাদের হাতে নাই। তবে সুরক্ষার ব্যাপারে আমরা কিছু পদক্ষেপ নিয়ে থাকি। পুরান ঢাকা সংরক্ষণে সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে ২০০৯ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৯৩টি ভবন এবং শাঁখারীবাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর ও রমনা এলাকাকে সংরক্ষিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু ২০১৭ সালে এসেই তা বাতিল করে ৭৫টি ভবন এই তালিকায় স্থান পায়। কোনো এক অজানা কারণে ২০২০ সালে এসে সেটিও বাতিল করে রাজুক। অবশ্য ২২০০ ভবন সংরক্ষণের দাবি জানিয়ে ২০১৮ সালেই হাইকোর্টে রিট করে আরবান স্টাডি গ্রুপ। প্যারিদাস রোডে অনেকগুলো বিল্ডিং ভাঙা হয়েছে, হেমেন্দ্র দাস রোডে ৫-৬টা বিল্ডিং, হেমেন্দ্র দাস রোডে একটা বড় ক্লাস্টার, যেটা নিয়ে এগুলো নিয়ে কন্টেম্প নোটিশও করা হয়েছিল, কিন্তু না মানলে কীভাবে হবে। কোন কোন স্থাপনা সংরক্ষণ করা জরুরি এবং বর্তমান এর কি অবস্থা, এর পূর্ণাঙ্গ একটি তালিকা তৈরি করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত। তবে সেই তালিকা এখনও প্রকাশ করতে পারেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আদালতে আমরা সাবমিট করেছি, সেখানে সম্ভবত আমরা ৩৭৮টি বাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করেছি। খুব শীঘ্রই এটা আদালতে ২২০০ বাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে একটি তালিকা এবং প্রতিবেদন আমরা আদালতে পেশ করব। তাদের এই কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আরবান স্টাডি গ্রুপ। এইভাবে যখন ফরমাইশি কাজ হয় তখন আইনের কথা বলে লাভ নেই। তো এই কোর্ট টোট এগুলো সবই তাদের কাছে ফালতু জিনিস। একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যুগের পর যুগ ধরে বহন করে চলে এসব ঐতিহ্যবাহী স্থাপনাগুলো। কিন্তু এই পুরান ঢাকা নিয়ে সরকারের সঠিক কোনো পরিকল্পনা না থাকা এবং স্থানীয় প্রভাবশালীদের দৌরত্বে একের পর এক স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। ফলে আগামী কয়েক বছরের মধ্যে কতগুলো ঐতিহাসিক নিদর্শন টিকে থাকে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।